নমস্কার। আজকে আমরা একটি খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে আমরা উপস্থিত আছি দুজন শিক্ষক মহাশয়। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা, সেই বিষয়টি হলো আপনার সন্তানকে কেন সরকারি স্কুলে ভর্তি করবেন। এখন তো নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তো এই শিক্ষাবর্ষ অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে কেন আপনার সন্তানকে কেজি স্কুলে বা নার্সারি স্কুলে ভর্তি না করে সরকারি স্কুলে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি স্কুলগুলি আছে, প্রাথমিক বিদ্যালয়গুলি আছে, সেই বিদ্যালয় কেন পড়াবেন, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আজকে সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশিষ্ট শিক্ষক মহাশয়, তাপস মণ্ডল মহাশয়, আর আমি রাজীব ঘোষ। দুজনেই আপনাদের সামনে আলোচনা করব আজকের এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। হ্যাঁ স্যার, বলুন, আপনি একটু বলুন। নমস্কার, আমি তাপস মণ্ডল। আমার এই প্রাথমিক বিদ্যালয়ের আমি আপাতত প্রধান শিক্ষক পদে নিয়োগ হয়েছি। আমাদের আজকের যে আলোচ্য বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। এতদিন পর্যন্ত আপনারা ইভেন আমাদের মধ্যে যে সমস্ত শিক্ষক মণ্ডলী আছেন তাঁরাও সবাই তাদের সন্তান সন্ততিকে কেজি স্কুল অথবা ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন নানা রকম একটা কারণে। তাদের মধ্যে এই রকম অভিজ্ঞতা নিহিত ছিল যে ওখানে গেলে হয়তো আমার সন্তান যথোপযুক্ত সমাজ উপযোগী মানুষের মতো মানুষ হতে পারবে। কিন্তু বর্তমানে যে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সেটা সঠিক না। যারা ভর্তি করেছিলেন তারাও এখন বিমুখ হয়েছেন। এখন প্রশ্ন যে আমরা সরকারি বিদ্যালয়ে কেন শিশুদের ভর্তি করব। প্রথম কথা, এই যে সরকারি বিদ্যালয়গুলো যে পরিকাঠামোর মধ্যে বিরাজ করছিল তার আকাশ পাতাল পরিবর্তন ঘটেছে। আর একটা পরিবর্তন ঘটেছে শিক্ষা ব্যবস্থায়। ওখানে মানে কেজি স্কুলগুলোতে ওখানে যে শেখানো হয়, প্রতিনিয়ত নানা রকম শিক্ষা দেওয়া হয়, কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে শিক্ষা প্রদান করানো হয় সেটা হচ্ছে সিসিই মডেলে, অর্থাৎ কম্প্রিহেন্সিভ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, দ্যাট ইজ সিসিই। এর ফলে কি হয়, ওই সন্তান অথবা ওই বাচ্চাগুলোর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত বিষয়ের উপর লক্ষ্য দেয়া হয়। পরীক্ষা ব্যবস্থার রূপান্তর সাধন হয়েছে এবং পরীক্ষা এখন না থেকে সেটা হয়েছে মূল্যায়ন। ফলে কি হবে, তার যে আসল শিক্ষার ভিত গড়া সেটা একমাত্র এই সরকারি প্রাথমিক স্কুলগুলো করতে সক্ষম হচ্ছে। আচ্ছা রাজীববাবু, আপনি কি এই বিষয়ে নতুন কিছু বলতে চান? আচ্ছা, আপনি বললেন যে পরিকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। আগে যে স্কুলগুলির পরিকাঠামো ছিল, এখন পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে। কি ধরনের পরিকাঠামো উন্নতি হয়েছে একটুখানি আমরা মানুষকে জানানোর প্রয়োজন আছে। কেন তারা বর্তমানে স্কুলে ভর্তি করবে, এত জানা উচিত যে পরিকাঠামোগত কি ধরনের পরিবর্তন হয়েছে, একটুখানি বলুন। এখন পরিকাঠামোর দিক বলতে আমি প্রথম যেটা বলবো ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ যে রুমের দরকার ছিল প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে সেই রুমগুলোর সমস্যা সমাধান করা গেছে। অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয়ের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা করা গেছে। ফলে কি তারা সুষ্ঠুভাবে রুমে বসতে পারছে। শিক্ষক এবং ছাত্রের অনুপাত আগের তুলনায় অনেকখানি বর্তমান রাখা হয়েছে। ফলে সুষ্ঠু পঠন পাঠন ব্যবস্থা অনায়াসে গড়ে তোলা সম্ভব হয়েছে, যা কিনা কেজি স্কুলগুলোতে প্রায় সম্ভব হচ্ছে না। কারণ অনেক সংখ্যক বাচ্চাকে একটা বিশাল রুমের মধ্যে রাখা হচ্ছে, তাদের মন কি চাচ্ছে সেটার কাছে পৌঁছানো কোনোভাবে সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক মণ্ডলী সবসময় লক্ষ্য করেছেন যে শিশুটা সে অমনোযোগী হচ্ছে কিনা, আর প্রত্যেকটা শিশু যাতে মনোযোগী হয় তার জন্যে, তার প্রত্যেকটা প্রতিকারের জন্যে
শিক্ষক মণ্ডলী সবসময় সদা জাগ্রত প্রহরীর ন্যায় রয়েছে। তাদের যাতে আনন্দ হয়, অর্থাৎ আনন্দের মধ্য দিয়ে পঠন পাঠন, সেটাই আমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলোর অন্যতম শ্রেষ্ঠ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ফলে কি আপনি কি বলবেন না যে আমাদের এই পঠন পাঠনের দিকটাতে আমূল পরিবর্তন সাধন হয়েছে? আচ্ছা, এরপর আমার কিছু বলার আছে, সেটা হলো, আচ্ছা আপনারা সকলেই জানেন বা অবশ্যই জানেন, কিন্তু অনেক সময় জেনেও হয়তো সেই বিষয়টা হয়তো না গুরুত্ব হয়তো সেইভাবে দেন না। যেটা হলো, আমরা প্রাথমিক শিক্ষক স্কুলের শিক্ষক বলে বলছি না, যে ধরুন আপনার বাচ্চাকে তো কেজি স্কুলে বা নার্সারি স্কুলে পড়াবেন, আপনি কি একবার ভেবে দেখেছেন যে ওই কেজি স্কুলে বা নার্সারি স্কুলে যারা শিক্ষক মণ্ডলী আছেন, আমি কাউকে ছোট করছি না বা নিজেদের বড় করে কথা বলছি না, অহংকার করছি না, কিন্তু যেটা ঘটনা, যেটা সত্যি, সেটা তো সবাইকে মেনে নিতে হবে। ওখানে যারা যে সকল শিক্ষক মহাশয় আছেন বা শিক্ষিকা মহাশয় আছেন, ওনাদের শিক্ষাগত যোগ্যতা বা ওনাদের যে কি প্রশিক্ষণ প্রাপ্ত কিনা, সেটা আপনাদের একবার ভাবার প্রয়োজন আছে। কারণ ধরুন যে যিনি কেজি স্কুলে পড়াচ্ছেন বা যিনি আপনার ওই নার্সারি স্কুলে পড়াচ্ছেন, তিনি যদি সরকারি চাকরি পেয়ে যান, তাহলে কি ওনার যদি সেই কোয়ালিটি থাকে, তাহলে কি উনি কি ওই স্কুলে পড়াবেন? আমরা কথাটা একটুখানি যুক্তি দিয়ে ভেবে দেখবেন। আমরা নিজেদের বড় করে কথাটা বলছি না। প্রতিটা সরকারি স্কুলে যে টিচারদের যে কোয়ালিটি থাকার কথা, সেই কোয়ালিটি আছে বলেই তো ওনারা যে এই সরকারি স্কুলের টিচার। নাহলে তো ওনারা কেজি স্কুলে বা নার্সারি স্কুলে পড়াতে পারতেন। এটা কোনো অহংকারের বিষয় নয়, কিন্তু এটাই ঘটনা, এটা আপনাদের মানতে হবে। তো এই বিষয়টা আপনারা ভেবে দেখুন, এবং যে পরিকাঠামোগত উন্নতি হয়েছে সেটাও আপনাদের মাথায় রাখা উচিত। রেখে আমার তো মনে হয় আপনাদের বর্তমান যে শিক্ষাবর্ষ, অর্থাৎ 2024 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অবশ্যই আমাদের প্রাথমিক স্কুল বা আমাদের যে সেকেন্ডারি যে স্কুলগুলি আছে পশ্চিমবঙ্গ সরকারের, আপনাদের ভর্তি করা উচিত। আশা করি আপনারা সেই পাবেন, সেই রিটার্ন পাবেন, বা আপনারা দেখবেন আপনাদের সন্তানদের অনেক শিক্ষাগত যোগ্যতা বেড়েছে বা পড়াশোনায় অনেক উন্নতি হয়েছে। আমরা শিক্ষক হিসাবে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। আর একটা কথা, এই যে কেজি স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুলও তারা মন্দ না, কিন্তু তাদের সঙ্গে একটা ব্যবধান কাজ করছে শিক্ষক এবং গার্জেনদের মধ্যে। সেটা কি বলুন তো? আপনারা সবাই জানেন, আমরাও জানি, সেটা হলো অর্থ। যদি আপনি সময় মতো তাদের যে প্রাপ্য মাহিনাটা না দেন, দেখবেন আপনার সঙ্গে দিনের পর দিন কিরকম বিহেভিয়ার তারা করে। ফলে কি এই শিক্ষার পরিবেশ কি সুষ্ঠুভাবে সেখানে সুসম্পন্ন হবে? বিনিময়ে কি হলো, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলিতে কোনো রকম পয়সার কোনো ব্যাপার স্যাপার থাকছে না। উপরন্তু তার শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ তার বই দেওয়া, তার খাতা দেওয়া, তার জামা জুতো, মিড ডে মিল, সমস্ত কিছুর দায়িত্ব আমাদের সরকারের। ফলে কি, সরকার যেমন চাচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের যত সংখ্যক শিশু আছে তারা মানুষের মতো মানুষ হোক এবং নিশ্চিন্তে নির্বিধায় কোনো সমস্যার সম্মুখীন যেন তারা না হয়ে ভবিষ্যতে টপ টু বটম সুনাগরিক হতে পারে। ফলে আপনারা ভাবতে থাকুন, আর আমাদের এই যে আলোচনা আপনারা দেখবেন অতি অবশ্যই, আমরা আশা করছি। এবং আমাদের এই প্রচেষ্টাকে, অর্থাৎ আজ পর্যন্ত যে সমস্ত বিজ্ঞজন তারা তাদের সন্তান সন্ততিদের কেজি স্কুলমুখী হয়েছিলেন, তারা আজ দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়মুখী হচ্ছেন। কারণ ওই একটাই, শুরু হয়েছে নবজাগরণ। হ্যাঁ, নতুন রূপে, নতুন কলেবরে, নতুন আঙ্গিকে আমাদের পঠন পাঠন ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে করে তারা মানুষের মতো মানুষ হতে পারে। আর একটা জিনিস এখন আমি লক্ষ্য করছি, যে কেজি স্কুল বলুন বা নার্সারি স্কুল বলুন, ওখানে যেন সে শিক্ষাটা একটা পণ্যের মতো করে দেখা হচ্ছে, ব্যবসায় নিয়ে যাওয়া হচ্ছে, গিভ অ্যান্ড টেক পলিসি। টাকা দিন, পড়ুন, টাকা দিতে পারবেন না, আপনার এখানে কোনো থাকার জায়গা নেই। অর্থাৎ আপনাকে টাকা আগে দিতে হবে,
তারপরে পড়তে হবে। সেই একটা বাংলায় আমাদের কথা যে ফেলো করি মাখো তেল, সেই জায়গায় পড়াশোনা বা সেই জায়গায় শিক্ষাকে মানে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আপনি ভেবে দেখুন তো, পড়াশোনাটাকে কি এই মূল্য? পড়াশোনাটা কি সেই ব্যবসা? আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি সেই জায়গায় নিয়ে গেছেন? কিন্তু কিছু কিছু স্কুল বা কিছু কিছু জায়গায় এটা দেখা যাচ্ছে যে টাকা ছাড়া সেখানে পড়াশোনার আপনার কোনো অধিকার নেই। তো যাই হোক, আরেকটি প্রশ্ন এখন খুব আমি বিশেষ করে সমাজে মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বা দেখতে পাচ্ছি, বা আমাদেরও এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, হয়তো সদুত্তর অনেকে দিতে পারছি না। প্রশ্নটা হলো, অনেকে করছে, আমাদের অনেকে হয়তো প্রশ্ন করছেন যে আচ্ছা মাস্টারমশাই, আপনারা তো এত বড় বড় কথা বলছেন বা এত জনসাধারণকে তাদের সন্তানদের ভর্তি করানোর জন্য স্কুলমুখী করার কথা বলছেন, তো আপনাদের নিজেদের সন্তানকে কেন অনেকে যে কেজি স্কুলে বা নার্সারি স্কুলে পড়াচ্ছেন? এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা হয়তো অনেক শিক্ষক তাদের সন্তানদের কেজি স্কুলে বা নার্সারি স্কুলে পড়াচ্ছি, তো এটা কেন হচ্ছে বা এই বিষয়ে আপনি একটু যদি ডিটেলে বলেন। এই যে প্রশ্নটা ওনার মধ্যে জেগেছে, আমার মধ্যেও জেগেছিল। কিছুদিন আগে পর্যন্ত এই চিন্তাধারায় আমরা সবাই বিশ্বাসী ছিলাম যে হয়তোবা কেজি স্কুলে তাদের বা ইংলিশ মিডিয়াম স্কুলে অথবা নার্সারি স্কুলে বাচ্চারা মানুষের মতো মানুষ হবে। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান সময়ে এটা পরীক্ষালব্ধ এবং প্রমাণিত যে একজন কেজি স্কুলের বাচ্চা আর একজন প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চা, দুজনকে যদি দুই দাঁড়িপাল্লার দুদিকে রেখে সমভাবে প্রশ্ন করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয় হয়তো অনেক বেশি আগিয়ে গেছে। অনেক রকম সংকোচ ভাব সেই কেজি স্কুলগুলোর বাচ্চাগুলোর মধ্যে আজও বিরাজ করছে। কেননা সেই সমস্ত মাস্টারমশাই বা ম্যাডামগণ, তাদের আমি শ্রদ্ধা জানাই, কিন্তু তারা ততক্ষণ সেই বিদ্যালয়ের মধ্যে ইনভলভ আছেন যতক্ষণ না তিনি কোনো ভালো চাকরি বাকরি পাচ্ছেন। তাছাড়া আর একটা কথা দেখতে হবে, ওই সমস্ত নার্সারি স্কুল অথবা কেজি স্কুলগুলোতে যিনি বা যারা শিক্ষকতা করছেন তারা কেউ কিন্তু ডিইএলইডি এটা ট্রেন্ড নয়। ফলে কি হবে, উনি পাশ করেছেন, পড়াচ্ছেন, কিন্তু একটা শিশুকে, যে শিশু মনস্তাত্ত্বিক মানসিকতা নিয়ে তার পঠন পাঠনের দিকে লক্ষ্য রাখতে হবে, সেটা কিন্তু তার মধ্যে ইনভলভ নেই। ফলে কি, টু মাচ ডিফারেন্স, দুটো বাচ্চা দুরকম ভাবে মানুষ হচ্ছে। লোকসান হচ্ছে কাদের? আমাদের। মানে আমি যদি প্রাথমিক স্কুলের শিক্ষক হই আর আমার বাচ্চাকে সেই প্রাথমিক স্কুলে ভর্তি না করে যদি আমি কেজি স্কুলে ভর্তি করাই, তাহলে আলটিমেটলি যেমন বাংলার ক্ষতি হলো, তেমনি দেশের ক্ষতি হলো, তেমনি দশের ক্ষতি হলো, সমাজের ক্ষতি হলো। কারণ তিনি তার বাচ্চাকে যে টপ টু বটম সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালিউশন, এই পদ্ধতির মধ্য দিয়ে মানুষের মতো মানুষ গড়ার সুনাগরিক তথা কারিগর করতে অক্ষম হবেন। আপনারা না মানলেও এটাই সঠিক, এটাই ঠিক। আমি জোর করে চাপাতে চাই না। আপনারা দেখবেন যে আমি যে কথাগুলো বলেছি তার যৌক্তিকতা কতখানি, এবং সেটাই পূর্ণ বাস্তবায়িত। ঠিক আছে, আজকে তো এই বিষয়টা আলোচনা ছিল, আপনাদের মধ্যে সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে আমাদের মনে হয় যে কেন আপনাদের সন্তানকে এই আমাদের প্রাথমিক স্কুলে ভর্তি করাবেন। আপনারা একটু ভেবে দেখবেন, আপনাদের ভেবে দেখার আমি আবেদন জানাবো আমরা শিক্ষক মণ্ডলী। আর আজকে এই অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করেছি। নমস্কার।